বন্ধুরা উপস্থিত হয়েছেন, আমি প্রথমেই আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। একটি হচ্ছে রাজ্যে ব্যাপক সংখ্যার যে অনিয়মিত কর্মচারীরা রয়েছেন তাদের নিয়মিতকরণ প্রসঙ্গে, আরেকটি হচ্ছে কেন্দ্রীয় সরকার নতুন একটি পেনশন প্রকল্প চালু করেছেন এবং আমাদের রাজ্যেও সেটা 1/4/2025 থেকে কার্যকরী হবে। ইউনিফাইড পেনশন স্কিম, এই দুটো বিষয় নিয়ে প্রদেশ কংগ্রেসের বক্তব্য সেটা আপনাদের সামনে তুলে ধরব। আমার সঙ্গে আছেন বরিষ্ঠ কংগ্রেসের নেতা সুশান্ত সেন চৌধুরী এবং আরেকজন কংগ্রেসের নেতা সুশান্ত পানিশ ভট্টাচার্য। আমি আরম্ভ করতে যাচ্ছি। আমাদের রাজ্যে প্রায় 40,000-এরও বেশি অনিয়মিত কর্মচারী স্বল্প মজুরিতে তারা কাজ করে যাচ্ছেন রাজ্য প্রশাসন। আর বলতে গেলে রাজ্য প্রশাসন তাদের কাজকর্মের উপরে কিন্তু নির্ভরশীল। অথচ এই যে 40,000 অনিয়মিত কর্মচারী রয়েছেন বিভিন্ন ক্যাটাগরি, তাদের নিয়মিত বেতন সরকারি। পূর্বে আমরা দেখেছি যে 10 বছর প্রাপ্ত অনিয়মিত কর্মচারীরা তারা স্বাভাবিকভাবেই নিয়মিত হয়েছে। কিন্তু 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার পর 31/7/2018 তারা একটা নির্দেশনামা বের করে যে অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কর্মচারীদের যে সমস্ত আদেশনামাগুলো আছে সেগুলোকে বাতিল করা হলো এবং নতুন করে একটি গাইডলাইন তৈরি করা হবে, যে গাইডলাইনের ভিত্তিতে অত্যন্ত ট্রান্সপারেন্ট করে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী। দুর্ভাগ্যের বিষয়, দীর্ঘ 7 বছরে পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কিন্তু সেই গাইডলাইন রাজ্য সরকার তৈরি করতে পারেনি। অথচ এই সরকার ক্ষমতায় আসার আগে পরিস্থিতি দিয়েছিল যে রাজ্যে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অনিয়মিত কর্মচারীরা গত 7 বছরে এক ধরনের বেতন পাচ্ছি এবং 7 বছর বয়স যখন হয়ে যাচ্ছে তারা একেবারে খালি হাতে শূন্য হাতে তারা কাজ করে যাচ্ছে। এই যে অমানবিক অবস্থা, এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সমিতি অবিলম্বে এই অনিয়মিত কর্মচারীদের দাবি জানাচ্ছে, নিয়মিতকরণের দাবি জানাচ্ছে এবং সেই সঙ্গে অনিয়মিত কর্মচারীদের একটি মঞ্চ তৈরি হয়েছে। সেই মঞ্চ আগামী 4 জুলাই বিধানসভা অভিযানে ডাক দিয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই অভিযানের একটি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। আমাদের দ্বিতীয় বিষয়টি হল ইউনিফাইড পেনশন স্কিম। আপনারা জানেন অনেকেই যে আমাদের রাজ্যে বেশিরভাগ পেনশনাররা ওল্ড পেনশন স্কিমগুলোকেই পেনশন পেয়েছে। 2004 সালে যখন অটল ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী ছিলেন তখন একটা নতুন পেনশন স্কিম চালু হয়েছিল, তার নাম হলো জাতীয় পেনশন প্রকল্প, সংক্ষেপে এটাকে বলা হয় এনপিএস। এনপিএসে সাধারণত একজন কর্মচারী যখন চাকরিতে যোগ দেবেন সেই দিন থেকেই তার বেতন থেকে 10% কেটে দেওয়া হবে এবং সেটা পেনশন ফান্ডে জমা হবে এবং রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার তারা 14% জমা করবেন এই পেনশন ফান্ড এবং এই পেনশন ফান্ড যে জমাকৃত অর্থ, সেই অর্থের 60% অর্থ পেনশনার সরকার তার অবসরের সময়, আর বাকি অংশ পেনশনের ফান্ড ম্যানেজার থাকবেন। ফান্ড ম্যানেজাররা শেয়ার বাজার বা বিভিন্নভাবে তারা ইনভেস্ট করবে, ইনভেস্ট করে তার থেকে রিটার্ন। My father used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here, we explored the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design and artificial intelligence. We are mentored by world-class faculty members and empowered through the Teka Tools initiative, which connects us directly with industry. Techno College of Engineering,